না ডক্টর, প্লিজ প্লিজ, আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি। আপনি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিন, দেরি হয়ে যাওয়ার আগে প্লিজ বাঁচিয়ে নিন। ওকে, লেটস ডু দিস। মাম্মা, বাবা, দাদু, দিদা, তোমরা সবাই আমায় আশীর্বাদ করো। আজ আমার অনেক বড় পরীক্ষার দিন। আমার সন্তানের যেন কিচ্ছু না হয়। ওপরওয়ালা আমার সন্তানকে রক্ষা করো। নম্রতার খেয়াল রেখো তুমি, ও একলা আছে। বৌদি, কেন জানি না মনটা কেমন করছে। নিমো দিদিকে ফোন করে জিজ্ঞেস করো না ওই মেয়েটা কেমন আছে, যার আজকে স্বাদ ছিল। হ্যাঁ, জানি না কেন আমার মনে অস্থির হয়ে যাচ্ছে। ফোনটা করলেই ভালো হয়। করো না বৌদি ফোন। কি হলো বৌদি? ফোন লাগছে না সত্যি, দেখছি একবার। নম্রতা এদের সবার প্রাণ, সবার মন জুড়ে আছে ও। নম্রতা ঠিক আছে তো? ওকে নম্রতা, ব্রিথ চেষ্টা করুন, আপনি পারবেন। বড় করে শ্বাস নাও নম্রতা, ধীরে। কাম ডাউন, রিল্যাক্স রিল্যাক্স। ভেরি গুড নম্রতা। নম্রতা পুশ করো। ইউ ক্যান ডু ইট নম্রতা। না পুশ, না নম্রতা অজ্ঞান হয়ে না। জানি না উনি এই কষ্ট কিভাবে সহ্য করছেন। Breathe, Namrata. Come on, relax. Calm down. You can do it. Very good. One more. You can do it, Namrata. You can do it. Namrata. আমি জানি না কেন আমার ভীষণ অদ্ভুত লাগছে। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে বাড়ির কারোর তোর সঙ্গে থাকা উচিত ছিল। আমার খারাপও লাগছে আর অদ্ভুত। নম্রতা। ওপরওয়ালা প্লিজ ওই মেয়েটাকে রক্ষা করো। ওকে এই কষ্টটা সহ্য করে নেওয়ার শক্তি যোগাও। সিস্টার, নম্রতা। আপনি ওনার হাজবেন্ড? আমি ওনার ফিয়ন্সে। সিস্টার, আমি ভেতরে যাব। না আপনি যেতে পারবেন না। সিস্টার, নম্রতার আমাকে প্রয়োজন আছে, আমাকে ভেতরে যেতে দিন প্লিজ। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আই এম আ ডক্টর। ওকে, থ্যাংক ইউ। লেবার রুমে নম্রতা আছে? না নম্রতা, তোমাকে পারতেই হবে। ও অজ্ঞান হলে চলবে না। নম্রতা ওঠো, ওকে জাগিয়ে রাখতেই হবে। নম্রতা, ইউ ক্যান ডু ইট।
ডক্টর, কামান নম্রতা, তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। তুমি একজন বাঘিনী। এই সন্তানটা তোমার আর ঈশানের। এই সন্তানকে পৃথিবীর আলো তোমাকে দেখাতেই হবে, নিজের জন্য, ঈশানের জন্য। কামান নম্রতা, পুশ। ইয়েস, পুশ পুশ নম্রতা, পুশ। ঈশান, তুই এসে গেছিস আমার কাছে। না এসে কি আমি থাকতে পারতাম বল? এই অবস্থায় তোকে আমি একাকি করে ছেড়ে দিতাম। তুই আর একটু সহ্য কর শুধু, ঠিক আছে? তোর ঈশান তোর কাছেই আছে, তোর সামনে। কেমন আমাদের বেবি আজকে আমাদের কোলে আসার জন্য রেডি। আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের দুজনের জীবন, আমাদের হৃদয় স্পন্দন একসাথে। পুশ পুশ নম্রতা, পুশ পুশ। নম্রতা, নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। নম্রতা আর ঈশানের মেয়ে। শুভেচ্ছা, উপরওয়ালার আশীর্বাদ পাবে, তুমি বাবা হতে চলেছো। এক্সকিউজ মি সিস্টার, আইসিইউতে যে লেডি ছিলেন উনি ঠিক আছেন? শি ইজ ফাইন, মেয়ে হয়েছে ওনার। মেয়ে? ইয়েস। থ্যাংক ইউ। মেয়ে? এরকম তো প্রেগন্যান্সিতে হয়। নম্রতা মা হতে চলেছে নাকি? তোমার আর ঈশানের মেয়ে। কেন নম্রতা, তুই কেন করলি এসব? কেন করলি তুই এরকম? তুই তো জানতিস বল নম্রতা, আমি ঈশানকে কতটা ভালোবাসি। তাও তুই আমার কোল খালি করে দিয়ে নিজে ঈশানের সন্তানের মা হয়ে গেলি। তুই আমার সাথে আবার বিশ্বাসঘাতকতা করলি নম্রতা। আর আর আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না তোকে।
আবিরা, আই উইশ তুই তোর বাবার ভালোবাসা আর ব্লেসিংস পাস। মৃত্যুর সাথে লড়ে সন্তান জন্ম দিয়েছো, তুমি একটু বিশ্রাম নাও, আমি বাচ্চাকে একটু ভেতরে নিয়ে যাচ্ছি ওয়েট চেক করার জন্য। আমি সব কিচ্ছু হতে দেব না নম্রতা। যেমনটা তুই করেছিস না আমার সঙ্গে, আমি তোর সাথে ঠিক সেরকমটাই করব। ঈশানকে কোনোদিনও জানতেই দেব না আমি যে তুই ওর সন্তানের মা হয়েছিস। হিয়া কোথায় চলে গেল? ਹਾਏ ਓ ਬੀਬਾ ਵੇਖ ਨਸੀਬਾ ਵੇ ਹਾਏ ਓ ਬੀਬਾ ਵੇਖ ਨਸੀਬਾ क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों का बिछड़ा पलों में जाए। এই হলো সেই মেয়ে, ওকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি চেকআপের জন্য। সিস্টার, আমি কি ওকে একবার শুধু প্লিজ সিস্টার, আই নো যে প্রোটোকলস, কিন্তু একবার, শুধু একবার প্লিজ সিস্টার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ উপরওয়ালা। বেশ 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 পাপি, ইউ লাভ মি তো? আই লাভ ইউ দ্য মোস্ট। এতটা ওকে। পাপি, আমি একটা জিনিস বুঝতেই পারছি না, মা আমাকে এতটা ভালোবাসে কিন্তু মা আমাকে সামার ক্যাম্পে যেতেই দিচ্ছে না, আর তুমি আমায় যেতে বলছো, কিন্তু কেন? যেতে দিচ্ছি কারণ বাবার মনে হয় যে তুমি খুব স্ট্রং, বাবার মতোই। আর মা ভাবে যে তোমার ওখানে মায়ের কথা মনে পড়লে তুমি কেঁদে ফেলবে। পিঙ্কি প্রমিস, আমি কাঁদবো না, তুমি মাকে বলো না আলিয়া ইজ আ বিগ গার্ল নাও। স্টপ অ্যাক্টিং পাপি। পেরেন্টসদের জন্য না বাচ্চারা বাচ্চাই থাকে। আমার আলু ফুচকা আমার আজও মনে আছে, যখন প্রথমবার তোমাকে আমার কোলে নিয়েছিলাম। কি করে নিয়েছিলে বলো না? এইরকম ভাবে তুলেছিলাম আর এভাবে ঘুরিয়েছিলাম, এইভাবে, একদম এইভাবে। তখন কেমন ফিল হয়েছিল বাবি? সফট সফট? সফটের থেকেও বেশি। আমার মনে হচ্ছিল যেন কেউ ক্ষতয় মলম লাগিয়ে দিল। It was the most beautiful feeling of my life. যখন আমার হাতের ওপর আমার ছোট্ট আবিরা ঘাপটি মেরেছিল আর ডিসুম 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 ডিসুম।
उडारिया ঈশান, হিয়া এই বাচ্চাটা ওনার যিনি। আপনি বেবিকে এভাবে বাইরে নিয়ে এসেছেন কেন? আপনি প্লিজ ওকে এনআইসিইউতে নিয়ে যান, ইনফেকশন হয়ে যেতে পারে ওর। ঈশান, আমরা ডক্টরের সঙ্গে অন্য কোনো দিন দেখা করে নেব। এখন বাড়ি যাই, চলো, আমার একটু ক্লান্ত লাগছে। কেন এত দূর এসছি যখন দেখা করেই যে। না ঈশান, চলো না বাড়ি যাই। হিয়া এতক্ষণ ওয়েট করেছি যখন ডক্টরের সাথে দেখা করে যাই। চলো এসো। একবার যদি ঈশান জানতে পারে ওর আর নম্রতার সন্তান এই পৃথিবীতে এসে গেছে, তাহলে ঈশান তো সারা জীবনের মতো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে নম্রতার কাছে। আর আমি তো সারাটা জীবন, আমি সারা জীবনের মতো ওকে হারিয়ে ফেলবো। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। মমকে ফোন করতে হবে আমায়। আপনি কখন থেকে ফোন করছি, ফোন কেন তুলছিলেন না? হ্যাঁ সর্বরাজ বাবা, আমি তো একটু গুরুদুয়ারা এসেছিলাম, কিন্তু এখান থেকে বেরোতেই পারিনি। ওই মহারানী জাসমিন এখানেও চলে এসেছে, সেই জন্য এখান থেকে বেরোয়নি। কারণ আমার পিছনে পিছনে এসে নম্রতার কাছে না পৌঁছে যায়। নম্রতারও 2-3টে মিস কল দেখলাম, কিন্তু আমি যখন করলাম ও ধরলো না। সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ, এত চিন্তা করবেন না। কথা বলার সময় আগে একটু নিঃশ্বাস নিন। আমার কাছেও গুড নিউজ আছে। কংগ্রাচুলেশনস, মেয়ে হয়েছে। কি মেয়ে হয়েছে? এই উপরওয়ালা আপনার অশেষ কৃপা, তোমার আশীর্বাদ বজায় রেখো। আমি খুব খুশি হয়েছি সর্বরাজ বাবা। এমন একজন তো এলো যাকে নম্রতা নিজের বলে জানবে, ওর নিজের সন্তান। সব ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে? আরে নম্রতা পুরোপুরি সুস্থ আছে, নিজেই হসপিটালে চলে এসেছিল। অনেক কষ্ট করে নিজের মেয়ের জন্ম দিয়েছে ও, একেবারে বাঘিনীর মতো। মা হওয়া একজন নারীর জীবনের সব থেকে বড় সুখ বাবা, কিন্তু ওর ভাগ্যটা দেখো, নিজের এই সুখটা সন্তানের বাবার সঙ্গে ভাগ করতে পারছে না। মা আর সন্তান সবাই ঠিক আছে তো? আর তোমরা দুজন কোথায় আছো? কোন হসপিটালে আছো? আমি সোজা এখান থেকেই যাচ্ছি। আরে না না, প্রয়োজন নেই, এখন রাস্তায় ট্রাফিক থাকবে। তো আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি চলে আসুন, কাল আমি ওদের দুজনকে নিয়েই বাড়ি যাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে একটু পরে ফোন করছি। হসপিটালে কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো কমপ্লিট করে নিই। ঠিক আছে বাবা, কোনো প্রয়োজন হলে ফোন করো কিন্তু। নম্রতার মেয়ে হয়েছে, এই খবরটা আমি নম্রতার বাড়িতেও জানিয়ে দিই। নমস্কার দিদি। কাকু, এই দেখো কি সব খবর ছাপাচ্ছে এরা। বিদেশের কোন একটা মেয়ে একসাথে 8টা বাচ্চার জন্ম দিয়েছে। এরকমটা হতে পারে আরে না। সত্যি লাভলি কোথায়? তাড়াতাড়ি এসো, মিষ্টি মুখ করো। আরে মিষ্টি মুখ কিসের? বলছি কি হলো বৌদি? নম্রতার মেয়ে হয়েছে না? নম্রতার মেয়ে? কি বলছো বৌদি? নম্রতার মেয়ে? ও, আমিও কি সব বলছি, বয়স হয়েছে তো সব ভুলে যাচ্ছি। আরে নিমো দিদি আছে না, নম্রতার ওই বান্ধবী, তার বাড়ি গিয়েছিল, ওর মেয়ে হয়েছে। আচ্ছা, এটা তো খুব ভালো খবর। উপরওয়ালাকে ধন্যবাদ। নাও মিষ্টি মুখ করো। কিন্তু আজ তো সাজ ছিল। আরে সত্যি, নিমো দিদি তো বলেছিলেন আমাদের 9 মাস হয়ে গিয়েছিল, স্বাদের অনুষ্ঠানটা দেরি হয়েছে। হ্যাঁ, সময় হয়ে গিয়েছিল তো, হঠাৎ করে ব্যথা উঠলো আর হাসপাতালে ভর্তি হয়ে গেল। নিমো দিদি ফোন করে আমায় খুশির খবরটা দিল। মা মেয়ে দুজনেই ভালো আছে, উপরওয়ালার কৃপা। উপরওয়ালা বাচ্চা আর মাকে সুস্থ আর ভালো রাখুন। হে উপরওয়ালা, আমার নাতনিদেরও কৃপা করো। আমার নম্রতার হিয়া দুজনেই খুব ভালো মা হবে। কিছু একটা করো উপরওয়ালা, যাতে হিয়াও মা হতে। ডক্টর, আমি মা হতে পারবো তো থ্রু সেরোগেসি? ইয়েস, surrogacy is possible. দ্যাটস রিয়েলি গুড ডক্টর। আমরা আজ থেকেই প্রসিজার শুরু করতে পারি তো? না ঈশান, আজ থেকে নয় প্লিজ।
আমার ভীষণ ক্লান্ত লাগছে। প্লিজ পরে এসে করবো না হয়, চলো ইটস আজকে। ওকে ডক্টর, ওয়েলকাম अगेन। আই থিংক শি ইজ নট ফিলিং ওয়েল রাইট নাও। শিওর, পরে Thank you. কন্ট্যাক্ট করবেন। শোনা, কাঁদে না। এখন আপনি ওকে আমার কাছে দিন, ও খুব দুর্বল তো, এনআইসিইউতে রাখতে হবে ওকে। সিস্টার প্লিজ, আর কিছুক্ষণ, আমি আর কিছুক্ষণ ওকে আমার কাছে রাখি, তারপর আপনি নিয়ে যাবেন। ওকে। আরে আমার সোনা, এক্সকিউজ মি, এটা উপরওয়ালার প্রসাদ। বাচ্চাটাকে আর বাচ্চাটার মাকে দেবেন প্লিজ। আসি আমরা। এই কেমন কানেকশন ঈশান আর নম্রতার? একে অপরের থেকে এত দূরে থাকার সত্ত্বেও ওরা একে অপরের কত কাছে আছে। আমি ওদের দূরত্ব কোনোদিনও শেষ হতে দেব না। ঈশান আর নম্রতাকে কোনোদিনও কাছে আসতে দেব না আমি আর। ঈশান, বাড়ি চলো প্লিজ, আমার মাথায় খুব ব্যথা করছে। চলো। আবিরা কাঁদে না, মাম্মা একটা পোয়েম শোনাচ্ছে, তাহলেই তুমি চুপ করে যাবে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুই আমার জীবনের মণিহার, জীবনের প্রতি আর নেই অভিযোগ, জীবন দিয়েছে বাঁচার নতুন সুযোগ। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুই হলি আমার শ্রেষ্ঠ উপহার। দিদা বলবে আমাদের লক্ষ্মী, দাদু বলবে ঘরে এলো চাঁদনি, ঠাকুমা বলবে আমার নয়নের তারা, বাঁচতে পারবো না আমি যাকে ছাড়া। বাবার থেকেও জানা যাক তিনি কি বলতে চান এবার। অসম্পূর্ণ ছিলাম আমি, তুই আসাতে সম্পূর্ণ হলাম। তুই আমার জীবন, আমার পৃথিবী। তোকে পেয়েছি মানে সব পেয়েছি। কি আমার আবিরা, আবিরা। জানি না, আমি জানি না তোকে কখনো তোর বাবার সাথে দেখা করাতে পারবো কিনা। প্রসাদ, উপরওয়ালার কোনো এক দূত এসে দিয়ে গেছে তোমার আর তোমার মেয়ের জন্য। এবার আমি বেবিকে নিয়ে যেতে পারি? আবিরা, আরে কিছুক্ষণের তো ব্যাপার, কাল আমরা বাড়ি চলে যাব, আর তারপর থেকে তোমার আবিরা সবসময় তোমার কাছেই থাকবে। থ্যাংক ইউ সর্বরাজ, এত সুন্দর একটা নাম সাজেস্ট করার জন্যে। সর্বরাজ দাদা,
ওপরওয়ালার দয়ায় আমার যদি মেয়ে হয় কখনো, তাহলে আমি তার নাম রাখবো আবিরা। ইয়েস, এটা সত্যিই খুব সুন্দর নাম, যেটা ওর বাবা রেখেছে। তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। আমার কয়েকটা কাজ রয়েছে, সেগুলো শেষ করে নি। আরে মম, কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করে যাচ্ছি তোমাকে। আচ্ছা আমার কথাটা শোনো, তুমি জানো আমি আজ একটা জিনিস দেখেছি। আমি দেখলাম যে নম্রতার একটা মেয়ে হয়েছে। নম্রতার আবার মেয়ে কি করে হবে? ঈশান আর নম্রতার মেয়ে। হোয়াট? কি সব বলছিস তুই? হিয়া, কি হলো? তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? না তো, আমাদের তো খুশি হওয়া উচিত। ফাইনালি সেটাই হবে যেটা আমরা চেয়েছিলাম। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। মিস নম্রতা, বেবির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। না 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 সর্বনাশ। রিল্যাক্স রিল্যাক্স নম্রতা, কি বলতে চাইছেন যে অবস্থা ভালো নেই? হয়েছে কি বাচ্চাটার? দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছে বলে আপনাদের কিছু বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, সেই জন্যই বেবির অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। আমি ঠিক বুঝতে পারছি না। আবিরা 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 নম্রতা, মিস নম্রতা, নম্রতা, কি করছেন? নম্রতা, শান্ত হন। নম্রতা, কি করছেন? আমায় ছাড়ুন। নম্রতা কাম ডাউন, কিচ্ছু হবে না ওর। বেবির কিচ্ছু হবে ওর না। কিচ্ছু হবে না, রিল্যাক্স করো। ইনজেকশন ছাড়ুন, আমি আবিরের কাছে যাব। নম্রতা, নম্রতা, আমি আমার মেয়ের কাছে যাব। সর্বরাজ, আমি জানি হিয়া, তুমি টেনশন করছো। ডক্টর যখন বলেছে সব ঠিক আছে আর তুমি মা হতে পারো, তোমার খুশি হওয়া উচিত, চিন্তিত নয়। ওকে, খাবার অর্ডার করে আসি, ঠিক আছে? আবিরা প্লিজ আপনি বোঝান। আমরা যথাসম্ভব চেষ্টা করছি, কিন্তু ও শ্বাস নিতে পারছে না। তুমি নিঃশ্বাস নিতে পারছে না। কি বলছেন? নম্রতা, আমি আমার মেয়ের কাছে যাব। ছাড়ো। সর্বরাজ, নম্রতা, কিচ্ছু হবে না ওর, কোনো ক্ষতি হবে না। ডক্টর দেখছেন তো, শোনো, কিচ্ছু হবে না ওর। সর্বরাজ, আমার কারোর উপর ভরসা নেই। আমি কাউকে বিশ্বাস করি না। সর্বরাজ, আমি আমার মেয়ের সাথে দেখা করব। আমি আমার মেয়ের সাথে দেখা করব। আবিরা 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 আবার ওই স্বপ্নটাই দেখলে? কেন নম্রতা, নিজের সাথে এরকম কেন করছো? ওই ভাবনাগুলো থেকে বেরিয়ে এসো এবার। আমি জানি বলাটা খুব সহজ, কিন্তু নম্রতা 6 বছর হয়ে গেছে, প্লিজ। 6 বছর হয়তো হয়ে গেছে সর্বরাজ, কিন্তু আজও আমি ওখানেই আছি। আপনি বলুন আমি কি করব? আমি পারছি না বেরোতে। আমি কিছুই ভুলে যেতে পারছি না। কি করব? সেটাই যেটা তুমি সারা জীবন করে এসেছো। যাও, গিয়ে নিজের সমস্ত ভালোবাসা সবার মধ্যে বিলিয়ে দাও। ওই বাচ্চাগুলোর কথা ভাবো যারা তোমাকে এত ভালোবাসে। হ্যাঁ নম্রতা, তুমি বলতে থাকো না যে তোমার জীবনটা উদ্দেশ্যহীন নয়, তো এই তো উদ্দেশ্য। সামার ক্যাম্পে আসা প্রত্যেকটা বাচ্চা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওখানে যাও আর নিজের ম্যাজিক্যাল প্রেজেন্স দিয়ে ওদের নতুন নতুন জিনিস শেখাও, আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর হাসিতে নিজের বাঁচার উদ্দেশ্যটা খোঁজো।
সো লেটস গো। আর হ্যাঁ শোনো, আমি অলমোস্ট সমস্ত জিনিসপত্র ওখানে পৌঁছে দিয়েছি, আর যেগুলো বাকি আছে সেগুলো আমরা দুজন একসঙ্গে নিয়ে চলে যাব। সো কাম অন, গেট আপ। সর্বরাজ, চলো 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 চলো। কতদিন আপনি এইভাবে সামলাবেন? যতদিন তোমার সঙ্গে থাকবো আমি। সর্বরাজ, আমার ধৈর্যের পরীক্ষা না হয় ভালোবাসা নিতেই থাকুক, আমি তো অপেক্ষাতেই বেঁচে থাকব। তাতে যদি শেষ হয়ে যায়, কোনো দুঃখ নেই আমার। বাহ বাহ বাহ। কবির জীবনে চিরকাল পরিহাসই শুধু জোটে, দুঃখ শুনেও লোকের মুখে আহার বদলে বাহবাই শুধু ফোটে। আরে আমার ফিলিংসটা বোঝার কখনো তো একটু চেষ্টা করো, যাতে আমার আত্মা একটু শান্তি পায়। হ্যাঁ আচ্ছা, বাই দ্য ওয়ে, কাল সামার ক্যাম্পে আপনার 2 ফ্যান থাকলেও থাকতে পারে, কিন্তু আপনার প্রশংসা করার জন্য। জেলেসি আবার? যাচ্ছেন তো ড্রপ করতে? অফকোর্স। আরে ওদের দুজনের সঙ্গে তো দেখা করতে হবে। হিয়া, 1000 বার বলে দিয়েছি আমার- নো আমার সামা ক্যাম্প, কথাটা নো শোনো। সামা ক্যাম্প, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কিন্তু তাও আমার আমার কথাটা- পেছন এক পেছন মিনিট, আমার ঘুরে এক কথাটা- কথা আমার- বলে আমার- যাচ্ছে। আও, আরে আও। তুমি সরো না, কেন পিছন করছো পিছন, পেছন আমি পেছন? তোমার পিছন সরো পিছন। তো। আরে আমি আগে আগে যাচ্ছি আর তুমি বলছো পিছন পিছন। এক মিনিট আমার কথা শোনো। হিয়া, আমার কথা শোনো। কি বলছো তুমি? হ্যাঁ দেখো, বাচ্চাদের না পেরেন্টসদের ভালোবাসা ছাড়াও আরো কিছু দরকার হয়। আর তুমি এমন যে নিজে থেকে ওকে দূরে যেতে দাও না। আমি জানি যে তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু তার মানে এই নয় যে তুমি ওকে নিজে থেকে দূরে যেতে দেবে না। তোমার সাথে না কথা বলতেই ভালো বেকার। লাগছে না হ্যাঁ, ঠিক আছে, আমার। ঠিক আছে, আমার সাথে তুমি কথা সরো তো বলাই তো সামনে বেকার, থেকে। তুমি হ্যাঁ। জানো আবিরা এখন অনেক ছোট, ওর এখন শুধু আমাদের ভালোবাসারই প্রয়োজন, দ্যাটস অল। ঠিক আছে, তুমি কেয়ারিং মাদার বুঝেছি, কিন্তু তুমি যদি ওকে বাড়ি থেকে বেরোতেই না দাও, তাহলে ও দুনিয়ার সাথে কি করে লড়বে? কি করে লড়বে বলো আমাকে। ঈশান, তার জন্য তুমি আছো ওর সুপার কপ বাবা। যদি তোমার মেয়ের জন্য এতই চিন্তা হচ্ছে, তাহলে ওর বক্সিং আওয়ার্স বাড়িয়ে দাও। আরে বক্সিং আওয়ার্স বাড়িয়ে দেবো মানে? তুমি ওকে বাড়ির 4 দেওয়ালের মধ্যে বন্ধ করে রাখবে, আর ও বাইরে বাইরে গিয়ে কি করে? তাহলে একটা কাজ করো না, প্রত্যেক দিন তুমি ওকে তোমার সাথে পুলিশ স্টেশনে নিয়ে যাও। কোথাকার কথা তুমি আমার কোথায়- কোনো প্রবলেম নেই, কিন্তু সামার ক্যাম্প হবে না। আরে কোথাকার That is কথা all. কোথায় নিয়ে যাচ্ছ? পুলিশ স্টেশন নিয়ে যাবো মানে? কোথায় যাচ্ছিস? আবিরা কোথায় আবিরা, যাচ্ছিস? আরে আবিরা, কোথায় এক মিনিট যাচ্ছিস? কোথায় যাচ্ছ তোমরা? কোথায় কোথায় যাচ্ছ তোমরা? এই টাইগার, আবিরা কোথায়? ব্যাগ ট্যাগ প্যাক করে কোথায় যাচ্ছিস? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার একটু ভালো লাগছে না, কেউ আমার কোনো কথাই শোনে না। আবিরা, আবিরা, আমিও তোর সাথে যাব। ওকে, কিন্তু আমাকে একদম বিরক্ত করবি না, ঠিক আছে? লেটস গো। ঠিক আছে, যাওয়ার হলে যাও, কিন্তু মা গরম গরম জিলিপি বানিয়েছে। জিলিপি গরম গরম। আমার তো খুবই ফেভারিট গরম গরম জিলিপি। বাহ, কি ভালো হয়েছে হিয়া, এত টেস্টি জিলিপি, মন খুশি হয়ে গেল। আমি তো এখন এটা তোমাদের মাকে না খাইয়ে আমি কি করে খেতে পারি? এবার তোমরা তো বেরিয়ে যাচ্ছিলে, তাই ঠিক আছে, কোনো ব্যাপার না। সত্যি এত ভালো হয়েছে? অবশ্য আমি জানতাম খুব ভালো খেতে হবে তোমার বানানো এই জিলিপি। টাইগার, এমনিতেও আমার ইচ্ছে করছে না, যদি তোর ইচ্ছে করে তুই খেতে পারিস। সত্যি? আমি ভাবছি আমিও একটা খেয়ে দেখি। এই যাক, আবিরা রাজি তো হয়েছে, এবার নো সামা ক্যাম্প। এই প্ল্যান কি? এমনিতে তো
আমি বাড়ি ছেড়ে চলেই যাব। হ্যাঁ যেতে তো হবে, কিন্তু যদি মাই সেটার পারমিশন দেয় তো? তাহলে বাড়ি ছেড়ে যাওয়া ক্যান্সেল। ঠিক তো? সত্যি। আমরা তিনজন আর মা একা। লেটস ডু ইট। ইয়েস, চলো। এই দাঁড়াও, আগে জিলিপিটা খেয়ে নি। তুমি এত কঠোর হচ্ছ কেন গো? আমিও তো পাঠাচ্ছি টাইগারকে সামার ক্যাম্পে। চেরি বৌদি, তুমি টাইগারকে পাঠাচ্ছ সেটা খুব ভালো কথা, কিন্তু আমি পাঠাতে চাই না। তাই এই ব্যাপারে আমার সাথে আর কোনো ডিসকাশন প্লিজ তুমি করো না। আরে হিয়া মা, আজকাল তো বাচ্চাদের ফরেন কান্ট্রিতেও একলা পাঠানো হয়। এভাবে বাচ্চাদের আমরা বেঁধে তো রাখতে পারি না। মম প্লিজ। দেখো মা, আমি জানি তুমি আবিরাকে কতটা ভালোবাসো, ওকে ছাড়া তুমি এক মুহূর্তও থাকতে পারো না। কিন্তু এভাবে আগলে রাখলে ভবিষ্যতের ক্ষতি হতে পারে। তখন তুমি কি করবে? মা, এখন তো আবির অনেক ছোট, যখন বড় হবে তখন এটা তখন দেখা যাবে। আমি খুব ভালো করে জানি ও এখন একা কিচ্ছু ম্যানেজ করতে পারবে না, আর সেই জন্যই আমি ওকে পাঠাতে চাইছি না। হিয়া, বাড়ির সবাইকে কনভিন্স করে রেখেছে। প্লিজ। নো মিন্স নো। প্লিজ। রাজি হয়ে যাও। ভাবি। আই এম সরি। নেক্সট, চলো। মা প্লিজ যেতে দাও না। আবিরা প্লিজ শোনা না। ভাবি। ডোন্ট ওয়ারি। প্ল্যান নাম্বার 4। ইয়ে! প্লিজ। মা। আলে আবিরা, এদিকে দে। আবিরা, টাইগার কে বলেছিল এইসব কিছু করতে? তোদের হাতগুলো পুড়তো না? আর হাত থেকে প্লেটটা তো পড়েও যেত, তখন কি হতো? মা প্লিজ যেতে দাও না আমাদের সামার ক্যাম্প। আবিরা, এক জেদ বারবার করবি না। একবার বলে দিয়েছি না, নো মিন্স নো। আবিরা, আমার আবিরা কোথায় গেল? তুমি তো জানো ও কোথায়। হিয়া, 1 মিনিট। তুমি ওর চোখে জল দেখতে পারো না,
ও যখন কষ্ট পায় তখন তুমিও কষ্ট পাও। তাহলে যেতে দাও না ওকে সামার ক্যাম্পে। তোমার ভালোবাসা সব সময় ওর সাথে থাকবে, ট্রাস্ট মি। মায়ের প্রাণকে আবিরা, আবিরার প্রাণকে। মা, মায়ের প্রাণ যদি ভাবে কাঁদে তাহলে কি মায়ের ভালো লাগবে? তুই জানিস তুই যখন সামার ক্যাম্পে চলে যাবি না তখন মায়ের একদম ভালো লাগবে না। মাকে কষ্ট দিতে চায় না, কিন্তু আবিরার যাওয়ার খুব ইচ্ছা। আচ্ছা বল, ব্রেকফাস্ট ওখানে কি খাবি? আমার ফেভারিট ব্রেড জ্যাম খাবো না। ঠিক আছে, আর যদি আবিরার মায়ের জন্য মন খারাপ করে তখন? আমি কাঁদবো না। আর যদি মায়ের আবিরার কথা মনে পড়ে তখন? তার আগে আমি তোমাকে ফোন করব। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। তুমি রাজি? তুমি সত্যি রাজি? ইয়েস ইয়েস। মা যেতে দেবে? মা রাজি? রাজি হয়ে গেছি আমি। তুই রাজি হচ্ছিলিস না তো, তাই জন্য মাকে রাজি হতেই হলো। মা তো আবিরার চোখের জল সহ্যই করতে পারে না, কি আর করা যাবে। এবার খুশি তো আমার আবিরা? ইয়েস মা। এটা কেন? যখন তোমার মনে হবে যে কারোর এটা প্রয়োজন তখন তাকে দিয়ে দেবে। কিন্তু আমি এটা অন্য কাউকে কি করে দিতে পারি? আমি জানি নম্রতা, তোমার কাছে এটার মূল্য ঠিক কতটা, কিন্তু এখন এটা তোমার জীবনে চলার পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। নম্রতা, আমরা যখন জীবনে এগিয়ে চলি না, খারাপ স্মৃতিগুলোর সঙ্গে সঙ্গে ওগুলোর সঙ্গে জড়িত জিনিসগুলোকেও আমাদের ছুঁড়ে ফেলতে হয়, তবেই আমরা মুভ অন করতে পারি। কিন্তু সর্বরাজ, আপনি তো এটা আবিরার জন্য নিয়ে এসেছিলেন। এটা খুব স্পেশাল আমার জন্য। আমি না, ঈশান নিয়ে এসেছিল নিজের মেয়ের জন্য। নম্রতা কত খুশি হতো যদি ঈশান ওর সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো, কিন্তু ও বেচারা তো জানেই না যে ও বাবা হতে চলেছে।
সরি ঈশান, এই পুতুল আমি তোর তরফ থেকে তোর সন্তানের জন্য নিয়ে যাচ্ছি। এটা নিঃসন্দেহে স্পেশাল। তুমি এটা তোমার ক্যাম্পের সব থেকে স্পেশাল বাচ্চাটাকে দিও। আপনি হয়তো ঠিকই বলছেন। আমার আবিরা এটা নিয়ে খেলতে পারেনি তো কি হয়েছে? অন্য কারোর আবিরা খেলবে। দ্যাটস দ্য স্পিরিট। আমরা যাচ্ছি কোথায়? সামার ক্যাম্পে। এসো এবার দাঁড়াও দুজন। জেঠিমা আপনি এমন ভাবে ওদের টিপ পড়াচ্ছেন যেন মনে হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে। যুদ্ধই তো করতে যাচ্ছে। ইয়া অনেক কষ্ট করে রাজি হয়েছে, সত্যি। কপাল ভালো তোমাদের যে আমি রাজি হয়ে গেছি ঈশান, না হলে বাবা আর মেয়ে দুজনের রসগোল্লার মতন মুখ ফুলিয়ে বসে থাকতে। টাইগার, আবিরা, এটা তোমাদের বাস্কেট। তোমাদের সব ফেভারিট জিনিস রাখা আছে, ইয়োগার্ট, চকলেট, কুকিজ, চিপস, এভরিথিং। খিদে পেলে খেয়ে নেবে। হিয়া, এতই যদি টেনশন হয় তাহলে তুমি ওর সাথে চলে যাও না। ড্রপ করে না হয় ফিরে আসবে আর সবকিছু দেখেও নেবে। না চেরি বৌদি, তুমি তো জানো আমি আবিরাকে ছেড়ে ফিরে আসতে পারবো না। ঈশান শোনো, তুমি খেয়াল রেখো ওদের দুজনের, আর টিচার্সদেরকে প্লিজ বলে দিও এদের স্পেশালি খেয়াল রাখতে। ওরা সব বাচ্চারা একই রকম খেয়াল রাখে। আই মিন, আমি বলে দেবো যে ওর খেয়াল রাখে যেন বেশি। ডোন্ট ওয়ারি। আরে বাবা, অনেক হয়েছে। আরে এসো। ওখানে ওদের সব ব্যবস্থা হয়ে গেছে। এই নে শোনা, অনেক খাবার দাবার আছে, রাস্তায় খেতে খেতে যাবি আর খুব মজা করবি। আরো কিছু জিনিস এনেছি, চিচিং ফাক। এটা কি? ক্রাঞ্চি ক্রাঞ্চি। ঠিক ধরেছিস, তোরা ভালোবাসিস না? এই নে, এটা খাস আর তোদের টিচারকেও দিস, কেমন? Yes, Dida. I know. Sharing is caring. দে, ব্যাগে রেখে দি, সঙ্গে নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা টাইগার, আবিরা, এদিকে এসো। কথা শোনো আমার, তোমরা দুজন একা একা কোথাও যাবে না, আর একে অপরের ভালো করে খেয়াল রাখবে। প্রমিস? Promise. গুড। Don't worry, মা। আমি আছি তো। আচ্ছা আবিরা, এবার চটপট মাকে বলে দাও ঘুমানোর আগে। ব্রাশ করতে হবে আর খাবার সবটা শেষ করতে হবে। আর যদি ভয় লাগে তাহলে টিচারকে ইনফর্ম করবে, রাইট? হিয়া। আচ্ছা মা, এই দেখো দেখো দেখো, এই নাও। এটাকে সব সময় কাছে রাখবে। এটা থাকলে তোমার সব ভয় কেটে যাবে। আর দেখ দিদুন তোদের জন্য কি এনেছে। উপরওয়ালার আশীর্বাদ। উপরওয়ালা সব জায়গায় তোদের রক্ষা করবেন, তোদেরকে সব বিপদ থেকে বাঁচাবেন, কেমন? এটা তোমার জন্য আর এটা তোমার জন্য। কি এটা? এটা আমার তরফ থেকে তোমাদের দুজনকে আশীর্বাদ। আরে কি হলো, এত স্যাড কেন তুমি? স্মাইল করো আর বাই বলো। তাড়াতাড়ি করো, কাম অন। মায়ের মুড বদলে যাওয়ার আগে তাড়াতাড়ি। চুমুটা কে দেবে? মুয়া, মুয়া। খেয়াল রেখো নিজের, হ্যাঁ? ইটস ওকে, আমি যেতে পারবো। ড্রপ করতে তো আমিই যাব। আরে আমাকে ছেড়ে যদি তুমি চলে যাও তাহলে কি করব? চলো 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 চলো, তাড়াতাড়ি 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 ওঠো গাড়িতে। ঈশান, আবিরা তো ওখানে গিয়ে মানিয়ে নেবে, কিন্তু এই হিয়া। দাদু, ওকে অভ্যাস করতে হবে। আর বাচ্চা ওরা এনজয় না করলে কি করে হবে? তুমি তো আছো, সব সমস্যা কাটিয়ে ফেলতে পারবে। আচ্ছা এই নাও, সাবধানে যেও। চলো। ইয়ে আমার তো অস্থির লাগছে।
লাগছে কেন? আচ্ছা আবিরার আবার, না না, আমি আবিরাকে আমার থেকে দূরে যেতে দেবো না। ঈশান, আমিও যাবো আবিরাকে ড্রপ করতে। চল 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 চল। ঠিক আছে, চলো চলো চলো, পিছনে পিছনে। বাই। 1 2 3 সামার ক্যাম্প। हाय ओ बीबा देख नसीबा वे हाय ओ बीबा देख नसीबा আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। साथ था जिससे उम्रों का মা এই নাও। बेशक इल्जाम हर के अपनी সামার ক্যাম্প, সামার ক্যাম্প। रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले। কি হয়েছে? মিসেস রায়চৌধুরী, আপনাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে। ঈশান, আমার ভীষণ অদ্ভুত লাগছে, কেন জানি না মনে হচ্ছে এবার সবকিছু বদলে যাবে। কাম অন হিয়া, তুমিও না, কিচ্ছু বদলাবে না, সবকিছু একদম ঠিক আছে। তোমার প্রাণ তোমার থেকে দূরে যাচ্ছে তো, তাই এত কষ্ট হচ্ছে তোমার। আর এত কষ্ট পাওয়ার দরকার নেই। সামার ক্যাম্পে অনেক বাচ্চারা থাকবে, আমাদের টাইগারও থাকবে, ডোন্ট ওয়ারি। আর আমি আছি তো, তোমার সাথে তোমার আর্টিফিশিয়াল সাপোর্ট সিস্টেম। আর্টিফিশিয়াল কেন? তুমি আমার অরিজিনাল সাপোর্ট সিস্টেম। শিওর? ভেরি শিওর। আচ্ছা, তোমার মনে হয় না যে বাড়িটা একটু বেশি শান্ত থাকবে? যে আমার সঙ্গে সারাক্ষণ লড়াই করে সে তো থাকবে না। কিন্তু আমি এই শান্তিটা চাই না আসলে। আই ডোন্ট নো তুমি আদৌ আমাকে মিস করবে কিনা, কিন্তু আমি তোমাকে প্রচন্ড মিস করব। তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার অভ্যেস হয়ে গেছে আমার। আপনি তো এমন করে বলছেন যেন আমি চাঁদেই চলে যাচ্ছি। অলমোস্ট। আচ্ছা, এইখান থেকে না 1 ঘন্টাও লাগে না সামার ক্যাম্প পৌঁছাতে। আর ফোনটা কিসের জন্য? লড়াই করার এতই শখ হলে তাহলে কল করে নেবেন, ফোনেই লড়াই করে নেব ভালো মতো। ডোন্ট ওয়ারি। চলো, তাও ভালো, ফোনটা তো আছে। জানি না কেমন একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। মনে হচ্ছে যেন কিছু একটা ঘটতে চলেছে, নতুন কিছু ঘটতে চলেছে। আচ্ছা, সামার ক্যাম্পে গিয়ে কে কে দুষ্টুমি করবে? আমরা তো ঈশান, ওরা বলছে ওরা দুজনে খুব দুষ্টুমি করবে, তাহলে চলো বাড়ি চলে যাই। না 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 না, দুষ্টুমি করব না, রেস্ট করব। শোনো, আমি কিচ্ছু অদ্ভুত নয়, আমার থেকে দূরে যাচ্ছ না তাই তুমি একটু অস্থির হয়ে পড়ছো। চলো, কমপক্ষে তুমি আমার হাতে বানানো কফি তো মিস করবে। অ্যান্ড ইয়া, নট টু ফরগেট, আমার সব কবিতাগুলো, ওগুলোকে তো মিস করবে তুমি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আপনার কবিতাগুলো আর আপনার জোকস সবকিছু মিস করব আমি। নিজের খেয়াল রাখবে, আর আমারও। অল দ্য বেস্ট।
সবকিছু ঠিক আছে তো? একদম। সব দেখে নিয়েছো তো? হ্যাঁ। শিওর তো? আমি ওদিকটা গিয়ে একবার দেখে নিচ্ছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এই নাও এগুলো ধরো। টাইগার, এই নে নিজের ব্যাগ ধর। এই নে, আর তুমি এটা একটা ধরো। না, আর একটা ব্যাগ নিয়ে আসছি। আবিরা আর টাইগার, তোমরা একে অপরের খুব ভালো করে খেয়াল রাখবে আর কেউ একা একা কোথাও যাবে না। এক্সকিউজ মি ম্যাম, Yes, আপনার sir. কাছে একটা রিকোয়েস্ট আছে। আপনি প্লিজ ওদের দুজনের সাথে আমাদের একটু রোজ কথা বলাবেন। ডোন্ট ওয়ারি স্যার, নিশ্চয়ই আমি ওদের সঙ্গে কথা বলিয়ে দেব। অ্যাকচুয়ালি আমি আবিরার মা একটু টেনশন করে তো। ডোন্ট ওয়ারি। ইয়া, কাম অন কিডস, লেটস গো। এক মিনিট, আবিরা নিজের খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ, নো টিয়ার্স মা। আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। টাইগার, তুমিও নিজের খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ, আর বাবাইকে দাও দাও, এ নাও। নো ফাইটিং, মনে থাকবে তো? ওকে। হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। অনেক মজা করব। है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर, किस्मत तेरा हर सितम मंजूर। কাম অন কিডস, চলো। বাই মা। বাই বাবি। বাই। ইয়া, কোথায় যাচ্ছ তুমি? তুমিও যাবে নাকি বাচ্চাদের সাথে সামার ক্যাম্পে? আবিরা ইটস ওকে। আরে বাচ্চারা যুদ্ধে যাচ্ছে না, সামার ক্যাম্পে যাচ্ছে। চলো 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 চলো। ওয়াও, দোলনা। একটা কাজ কর, তুই এই ফুটবলটা রেখে আয়, তারপর দোলনা চড়বো। ঠিক আছে। মা। মা, তোমার কোথাও লাগেনি তো? আর ইউ ওকে? ইউ ওকে? গুড।
দেখুন বেবির হাতে বার্থ মার্ক আছে। আমার হাতেও সেম মার্ক আছে। আরে ম্যাম, সেম সেম। তুমি জানো আমার বড় দাদু কি বলে? কি বলে তোমার বিগ দাদু? যে যার এই মার্কটা থাকে সে খুব লাকি হয়। আরে এটা কি করছিস তুই? দাদু, এই দাগটা আমার একদম ভালো লাগে না, আমি এটা উঠাতে চাই। আরে মা, এই চিহ্ন সবার হাতে থাকে না, এটা জন্মসূত্রে পাওয়া। উপরওয়ালার এটা একটা বিশেষ আশীর্বাদ। তুই খুব ভাগ্যবতী, এটা কখনো মুছবি না। তোমার নাম কি সোনা? আবিরা। শোনো না, জানো তো খুব ভয় করছে আমার। কি করে আবিরা আর টাইগার একা ম্যানেজ করবে বলো তো? আমি বলছি না আবিরার কোনো প্রবলেম হবে না। টপ রেটেড সামার ক্যাম্প, বাচ্চাদের খুব ভালো করে খেয়াল রাখা হয়। তুমি রিল্যাক্স করো একটু। আমার ছোট্ট আবিরাকে সামার ক্যাম্পে পাঠিয়ে দিয়ে আমি রিল্যাক্স করব। তুমি করো রিল্যাক্স, বুঝেছো? তোমার সাথে না কথা বলাই বেকার ঈশান। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমি মানছি ওখানে সব টিচাররা খুব ভালো, প্রত্যেকটা বাচ্চার খুব ভালো করে খেয়াল রাখে, কিন্তু কোনো টিচার এমন হতে পারে না যে মায়ের মতন বাচ্চাদের খেয়াল রাখতে পারে। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে, তোমার আবিরা। আবিরা?